প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আজকেও আমরা গোল্ড মার্কেটটিকে একবার দেখে নিই। আজকে সপ্তাহের তৃতীয় দিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গোল্ড মার্কেট কিন্তু আপসাইডেই মুভমেন্ট করছে। তো পরপর 2-4 দিন কিন্তু গোল্ড মার্কেট যথেষ্ট একটা বড় মুভ দিয়েছে। তো আমরা যদি এখন গোল্ড মার্কেট একটু দেখি, দেখতে পাচ্ছেন যে মার্কেট, দেখুন বন্ধুরা, তেমনি এখান থেকে দুটো ক্যান্ডেল তৈরি করেছিল দুদিন, তারপর একটি শুটিং স্টার টাইপের ক্যান্ডেল, এটা রিজেকশন ক্যান্ডেল করেছে, আবার দেখুন দুটো ক্যান্ডেল করেছে, আবার একটি শুটিং স্টার টাইপের ক্যান্ডেল করেছে, তারপরে গ্রিন ক্যান্ডেল হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করুন যে মার্কেট কোথা থেকে রিজেকশন ফেস করছে। যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন যে একটি গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ আমরা যদি এসএমসিতে চলে যাই, স্মার্ট মানি কনসেপ্টে চলে যাই, তাহলে এটা কি? এটা কিন্তু একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে কিন্তু ডে ক্যান্ডেলের অর্ডার ব্লককে কিন্তু ট্যাপ করে কিন্তু মার্কেট কিন্তু রিজেকশন ফেস করছে। ওকে, এবং আমরা এবার একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই। তার আগে আমরা কি করব? তার আগে আমরা ওয়ান ডে ক্যান্ডেলটিকে, আমরা গতকালকের ক্যান্ডেলটিকে আপসাইড এবং ডাউন সাইড একটা মার্কিং করে নেব। দেখুন, আপসাইডে একটি আমি মার্কিং করলাম, ডাউন সাইডে যদি ভালো করে দেখেন যে মার্কেট আজকে যেটা চলছে, আজকের কিন্তু প্রাইস কিন্তু না লো সাইডে ব্রেক করেছে না আপ সাইডে ব্রেক করেছে। ঠিক আছে, তো আমরা যদি এবার 4 ঘন্টায় চলে যাই, বন্ধুরা চলুন 4 ঘন্টায় আমরা যাই। 4 ঘন্টায় যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেট যদি দেখেন বন্ধুরা, দেখুন এটা আপ সাইডে গিয়েছিলো, এটা রিট্রেসমেন্ট করেছে, এই হাইকে ব্রেক করেছে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার করেছে, আবার একটি লো করেছে, আবার হাই করেছে, এই ব্রেক হাই প্রিভিয়াস যে হাই তাকে ব্রেক করেছে এবং আবার একটি লো করেছে। এখন কি করেছে? এখন মার্কেট কিন্তু রিট্রেসমেন্টের মধ্যেই আছে, অর্থাৎ মার্কেট এখনও নতুন হাই তৈরি করতে পারেনি। এখন আমাদের দেখার যে মার্কেট কি এই লেভেলটিকে ব্রেক করে, ব্রেক ডাউন করে, নাকি মার্কেট এই এখান থেকে একটা আপসাইডে, মানে প্রিভিয়াস যে হাই, যে আমি যে একটি ডে ক্যান্ডেলের, প্রিভিয়াস ডে ক্যান্ডেলের আমি হাই এবং লো মার্ক করলাম, অর্থাৎ হাইকে ব্রেক করে, মানে ব্রেকআউট করে, নাকি লোকে ব্রেক ডাউন করে। যেহেতু আজকে সিপিআই ডাটা আছে, তো আমরা একটি বড় মুভ দেখতে পারি, হয় আপসাইড বা ডাউন সাইডে। আমরা একটি বড় একটি 500-600, 400 থেকে 600 পিপসের একটি মুভ কিন্তু আমরা দেখতে পারি। তো এখন বন্ধুরা, তাহলে আমরা কী করব? এখন দেখুন বন্ধুরা, আমি জাস্ট এটা একটু মার্কেটটা একটু ডিলিট করে দিই। এখন তাহলে আমরা কি করব? মার্কেট কিন্তু আপনার বুলিশ মুভমেন্টেই আছে। এবার আমি 4 ঘন্টায় আমি আর একটা লেভেল মার্ক করি। দেখুন, লেভেলগুলো কেন মার্ক করছি? যারা নতুন আছেন তারা কিন্তু কি হচ্ছে, ক্যান্ডেলের তারা গ্রিন ক্যান্ডেল হলো তারা বাই নিচ্ছে, রেড ক্যান্ডেল হলো তারা সেল নিচ্ছে, তারা কিন্তু বাই সেল কিন্তু কন্টিনিউ করছে। তো আমি বলবো যে যারা নতুন তারা কি করবেন? মার্কিং করে রাখবেন। মার্কিং করলে কি হবে? ধরুন আমি বলছি, আমাদের এখানে ধরুন সাপোর্ট কোনটা, যদি আমি এটাকে আমি কী করছি, একটু করে জাস্ট নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, যারা নতুন আছেন তারা ভাবুন যে এখন যেখানে মার্কেট আছে, 1 ঘন্টার ক্যান্ডেলে যদি দেখেন, পরপর দেখুন 4টে ক্যান্ডেল হয়েছে, তাহলে মার্কেট এখন কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে মার্কেট কিন্তু রিট্রেসমেন্ট নিচ্ছে। যেরকম ধরুন এখানে কী হয়েছিল, মার্কেট পড়ার পর বা এক দিয়ে ওঠার পর দেখুন একটা রিট্রেসমেন্ট নিয়েছিল, আবার দেখুন এখান থেকে কিছুটা উঠে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, তারপরে আবার আপসাইডে গেছে। তো আপসাইড থেকে কিন্তু একটা রিট্রেসমেন্ট কিন্তু নিচ্ছে এখন মার্কেট। ওকে, তো যারা নতুন আছেন তারা কিন্তু একদমই এখন কোনো ট্রেড না বাই না সেল কিচ্ছু নেবেন না। তারা কি করবেন? তারা ওয়েট করবেন যে মার্কেট আপনার কোনো একটা লেভেলে আসুক। এতে কি হবে? এতে কিন্তু আপনি এই যে মাঝখানে যত বড়ই বিগ ক্যান্ডেল ফরমেশন হোক না কেন, আপনারা কিন্তু বাই বা সেলে কিন্তু যাবেন না। এতে কী হবে? আপনাদের মাইন্ড কন্ট্রোলে থাকবে। তাহলে যারা নতুন তারা কি করবেন? তারা দেখবেন যে মার্কেট এই লেভেলে আসুক, বা মার্কেট এই লেভেলে বা এই লেভেলে আসুক। ওকে, এই লেভেলটা কি? ডে ক্যান্ডেলের হাই, এটা ডে ক্যান্ডেলের লো। তাহলে যদি মার্কেট এখানে আসে, তাহলে মার্কেট কি করতে পারে? হয় মার্কেট এখান থেকে আবার নিচের দিকে আসবে, তাহলে আমরা যদি এখানে কোনো বিয়ারিশ ক্যান্ডেল আমরা পাই, তার কনফার্মেশন আমরা এখান থেকে সেল নিতে পারি, কারণ মার্কেট এখান থেকেও পড়েছিল।
এবং যদি মার্কেট যদি এখানে আসে, এখানে আসার পর যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, কি বলেছি বন্ধুরা, কখনোই মার্কেট যখন সাপোর্টে আসবে বা রেজিস্ট্যান্সের কাছে যাবে, আমরা সাপোর্টে গেলে কখনোই এটা ভাববো না যে সাপোর্ট ব্রেকডাউন করে দেবে, রেজিস্ট্যান্সে গেলে এটা ভাববো না রেজিস্ট্যান্স ব্রেকআউট করে দেবে। ওকে, যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বেশি করে বলছি, যারা পুরনো, যারা এক্সপিরিয়েন্স, তারা পুরো মার্কেট স্ট্রাকচার থেকে তারা বুঝতে পারবেন যে মার্কেটের মুভমেন্ট এখন আপসাইডে আছে, ব্রেক আউট করার সম্ভাবনা খুব বেশি আছে, তাদের ব্যাপারটা একটু আলাদা। কিন্তু যারা নতুন তারা কি করবেন, তারা লেভেল মার্ক করে রাখবেন কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্টে গেলে শুধু আপনারা দেখবেন যে সাপোর্টের ওখানে কোনো বুলিশ ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে কিনা, যদি ফর্মেশন হয়, কি বলেছিলাম, সাপোর্টের ওখানে গেলে দেখুন এই সাপোর্টের এখানে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল হয়েছিল, দেখুন এখান থেকে দেখুন কনফার্মেশন দিয়েছিল, তারপরে দেখুন মার্কেট উঠেছে, এখানে দেখুন একটা বুলিশ এনগালফিং হয়েছিল, দেখুন মার্কেট উঠেছে। অর্থাৎ মার্কেটে যখন সাপোর্টে প্রাইস যখন যাবে তখন আপনারা কী করবেন, আপনারা সাপোর্টের ওখানে, ওটা কি ডিমান্ড জোন, ওকে, ওটা সাপোর্ট জোন, ডিমান্ড জোন, ওটা অর্ডার ব্লক, যাই খুশি বলতে পারেন, সাপোর্টের কাছে যখন যাবে তখন আপনারা ওখানে কোনো বুলিশ ক্যান্ডেল যদি দেখেন তার কনফার্মেশনে বাই নেবেন, রেজিস্ট্যান্সে গেলে ওখানে কোনো বিয়ারিশ ক্যান্ডেল পেলে সেল দেবেন। ওকে, ওখানে সাপোর্টে বাই সেল ভাববেন না, রেজিস্ট্যান্সে বাই ভাববেন না। এবার যদি একে ভেঙে দেয়, যদি সাপোর্টকে ভেঙে দেয়, কি বলেছি, ভাঙবে সেটা ভাববেন না, সাপোর্ট এসছে মানে বাই ভাববেন, বাই নেবেন অবশ্যই, সেটা যদি কোনো বুলিশ ক্যান্ডেল হয় তার কনফার্মেশন দেয় তবে, তার আগে নয়। কিন্তু সাপোর্ট এসছে মানে উঠবে তার কোনো মানে নেই, সাপোর্ট থেকে আপনার ম্যাক্সিমামই প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেট চলে, সাপোর্ট থেকে কিন্তু আপনার 10 বারের মধ্যে কিন্তু দেখবেন 6 বার 7 বার 8 বার কিন্তু সাপোর্টকে রেসপেক্ট করে, রেজিস্ট্যান্স রেসপেক্ট করে মার্কেট। তাহলে যদি সাপোর্টকে ভেঙে দেয় তাহলে কী করবেন, ভাঙলে কখনোই আপনারা সেলিংয়ে ঢুকবেন না, কারণ সাপোর্টকে ভেঙেছে কে, সেলার ভেঙেছে, সেলার যখন সাপোর্টকে ভেঙেছে, সাপোর্টটি কার দখলে আছে, বায়ারের দখলে আছে, তাহলে বায়ার চেষ্টা করবে মার্কেটকে আবার ওপর দিকে তোলার, ঠিক আছে। কিন্তু যদি সত্যি যদি সেলার যদি এখানে ক্ষমতাশালী হয় তাহলে সেলার কি করবে, ওকে এই যে সাপোর্ট ছিল তার ওপরে ওকে আর উঠতে দেবে না, ওকে কি করবে, ওকে এখান থেকে আবার নামিয়ে দেবে। তাহলে আমরা কি করব, এই যে সেলিংটা হলো, ব্রেকডাউন হলো, ব্রেকডাউনের পরে একটা রিটেস্ট বা পুলব্যাক যেটা বলি তার জন্য ওয়েট করব, এবং এর নিচে একটি দাগ টেনে রাখবো, যদি ক্যান্ডেল এর নিচে ব্রেক করে, অর্থাৎ এই যে গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে একটি যে রেড ক্যান্ডেল এখানে হবে, তখন আমরা কি বলবো যে ওটা বিয়ারিশ এনগালফিং, অর্থাৎ এই রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল গিলে নিল, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ সত্যি এখন সেলার বায়ারকে ডমিনেট করছে, তাহলে আমরা কিন্তু এবার সেলিংয়ে ঢুকে যেতে পারি। তাহলে আমরা সেলিংয়ে কতটা নিতে পারি, নেক্সট দেখুন এই অবধি একটা জোন আছে, আমরা এতটুকু আমরা টিপি নিতে পারি, ওকে, তারপরে আমরা এতটুকু টিপি নিতে পারি, ফার্স্ট টিপি এখানে, সেকেন্ড টিপি এখানে। আর যদি না ব্রেকডাউন করে তাহলে কি বলেছিলাম, আমরা কিন্তু বন্ধুরা সাপোর্ট থেকে বাই ভাববো, ওকে, এবং রেজিস্ট্যান্স থেকে আমরা সেল ভাববো। এবার রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট করে, সেম একই রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে আমরা কখনোই কোনো বাইংয়ে যাব না, রেজিস্ট্যান্সে ওখানে সেলারের ক্ষমতা বেশি, সেলার মার্কেটকে ডমিনেট ওখান থেকে করে, তাহলে কিন্তু যদি এখান থেকে ব্রেক আউট করে তাহলে আমরা কী করবো, ওয়েট করব, সেম একই ব্রেক আউট করে আকাশে উঠে যাক, রকেট হয়ে যাক, দেখার কোনো দরকার নেই, আমরা শুধু চেষ্টা করব যে যেখানে উঠুক না কেন মার্কেট একটা পুল ব্যাক দেওয়ার পর যদি মার্কেট এই হাইকে ব্রেক করে, আমরা এই হাই থেকে আমরা কিন্তু বাই নেব, ওকে। তার আগে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু মার্কেটে কিন্তু আমরা ব্রেকডাউনে কিন্তু আমরা ঢুকবো না, বোঝা গেল। তাহলে মার্কেট ব্রেকআউট করলো, একটি পুলব্যাক নিল, পুলব্যাক নিয়ে সেম এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে কে, বায়ার, কিন্তু রেজিস্ট্যান্স কার দখলে আছে, সেলারের দখলে, তাহলে সেলার চেষ্টা করে মার্কেটকে নিচে ফেলার, কিন্তু বায়ার যদি বায়ার যদি মার্কেটে থাকে তাহলে কিন্তু বায়ার কিন্তু ওকে আর নিচে নামতে দেবে না, ওকে বায়ার কন্টিনিউ তার প্রাইসকে ওপরের দিকে তোলার চেষ্টা করবে। আমরা তাহলে এই হাইকে মার্ক করব, তাহলে কি হলো, এটা একটি রেড ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল যদি একে গিলে নেয় অর্থাৎ তাহলে বুলিশ এনগালফিং হয়ে যাবে, ঠিক আছে। কোনো বুলিশ প্যাটার্ন যদি আমরা এখানে পাই তাহলে আমরা এখানে বাই নিতে পারি। কিন্তু আবার বলছি, সাপোর্ট রেজিস্ট্যান্সে যখনই যাবে
তখন আপনারা চেষ্টা করবেন সাপোর্ট থেকে বাই, রেজিস্ট্যান্স থেকে সেল নেওয়ার। ঠিক আছে, মাঝখানে যারা নতুন বন্ধুরা তারা কখনোই কোনো ট্রেড নেবেন না। যারা পুরনো আছেন, যারা এক্সপিরিয়েন্স, তারা নিতে পারেন, কারণ তারা মার্কেটের অনেক কিছু বোঝে, তারা মার্কেটে অনেক কিছু দেখে, অনেক কনফার্মেশন দেখে তারপরে কিন্তু তারা এন্ট্রি নেয়। তারা যেখান থেকে খুশি তারা এন্ট্রি নিতে পারে। কিন্তু যারা নতুন তারা কিন্তু কখনোই সমস্ত জায়গা থেকে আপনারা বাই সেল নেবেন না। তাতে কি হবে, তাতে আপনাদের মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে। আর একটা বন্ধু কথা, আরেকটা বিষয় হলো যে আপনারা প্রথমে মার্কেটে ঢোকার সময় ভেবে নেবেন, প্রথমে মার্কেটটিকে ধরুন স্ট্রাকচার করে নিলেন, স্ট্রাকচার করার পর আপনারা ভাববেন যে আজকে মার্কেট কোন ট্রেন্ডে, যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে কী নেবেন। আপ ট্রেন্ড মানে সেখানে কে ট্রেন্ডটা তৈরি করছে, বায়ার ট্রেন্ড তৈরি করছে। ওকে, আপ ট্রেন্ড হচ্ছে উঠছে, নামছে, উঠছে, আবার উঠছে, নামছে, তাহলে কী করলো, হায়ার হাই হায়ার লো প্যাটার্ন করলো, এটা কে করছে, বায়ার করছে। তাহলে বায়ারের ক্ষমতা বেশি, তাহলে আমরা এখানে কোনো সময় সেল নেবো না, আমরা রিভার্সের ট্রেড নেবো না। আমরা করবো কি, এই যে পুল ব্যাক দিচ্ছে সেই পুল ব্যাকের ওয়েট করব, মানে এতটা মার্কেট উঠে গেল, আমরা যখন উঠে যাচ্ছে যদি ধরতে না পারি আমরা ট্রেড নেবো না, জাস্ট একটা পুল ব্যাকের জন্য ওয়েট করব। সেই পুল ব্যাক কমপ্লিট হওয়ার পরে এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয় আমরা এখান থেকে সেল নিয়ে আমরা নিচে ছোটো একটা সেল দিতে পারি, অথবা এই যে এখান থেকে ব্রেকআউট করার পরে এখানেও যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এখান থেকেও আমরা একটা বাই নিতে পারি। ওকে, তো তো কী বলছিলাম বন্ধুরা, তো আপনারা স্ট্রাকচার আগে তৈরি করে রাখবেন। স্ট্রাকচার তৈরি করে আপনারা কিন্তু দেখুন মার্কেট এখন 1 ঘন্টার ক্যান্ডেলে পড়ুক, আপনারা এখানে কোনো রকম এই ধরুন আমি 1 ঘন্টা দেখছি, যদি আমি 1 ঘন্টা একটা এখানে একটা যদি দেখেন আপনারা একটা ভালো করে যদি খেয়াল করেন, আমি যদি এখান থেকে একটা ট্রেল লাইন মার্ক করি, বন্ধুরা আপনাদের বলা হয়েছিল যে ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ফেকআউট, ব্রেকআউট হোক ফেকআউট হোক, উঠেছিল নেমেছে, উঠেছে নেমেছে, উঠেছে, দেখুন পড়েছে, আবার উঠে গেছিলো, এবার পড়ছে। তাহলে মার্কেট যদি এই লেভেলকে, অর্থাৎ এই লেভেল থেকে উঠেছে এবারও হতে পারে এখান থেকে উঠবে, যদি ব্রেক ডাউন করে তাহলে কিন্তু এখান থেকে বড় ফল আমরা দেখতে পারি। আর নয়তো মার্কেট কিন্তু আপাতত যে সিপিআই ডাটা আছে 6টার সময় সম্ভবত, হ্যাঁ ঠিক আছে, সেই তার মধ্যে এই জোনের মধ্যেই মার্কেট মুভমেন্ট করতে পারে। তাহলে এই জোনের মধ্যে আমরা ছোট টাইম ফ্রেমে কিন্তু আমরা সাপোর্টে আসলে আমরা বাই নেব, রেজিস্ট্যান্সে গেলে আমরা সেল নেব। ওকে, বাকি ব্রেকআউট ব্রেকডাউন হলে তখন আমরা তার রিট্রেসমেন্টে আমরা বাই সেল নেব। ওকে বন্ধুরা, তো আপনারা আমি যদি ছোটো টাইম ফ্রেমে জাস্ট একবার একটু গিয়ে দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদের মার্কিং করে দেখালাম। আপনারা এই নিজেদের মতো আপনারা মার্কিং করে রাখবেন। মার্কিং করে কিন্তু আপনারা কি বললাম যে নিজের লেভেলে না আসা পর্যন্ত কেউ ট্রেড করবেন না, নিজের লেভেলে না আসা পর্যন্ত ট্রেড করবেন না। অর্থাৎ যদি আমরা ওয়েট করতে শিখি বন্ধুরা, আবার বলছি, মার্কেটে ম্যাক্সিমাম ট্রেডার লস করে তাড়াহুড়ো করার জন্য। যদি আপনি তাড়াহুড়ো না করেন, যদি আপনি সঠিক সেটআপে, আপনি যেই সেটআপে কাজ করেন, অর্থাৎ আপনি যে স্ট্র্যাটেজি বলুন, সেটআপ বলুন, যে সেটআপ বা স্ট্র্যাটেজিতে আছে আপনার, সেই স্ট্র্যাটেজি বা সেটআপেই যদি আপনি কাজ করেন, কারণ আপনার যে স্ট্র্যাটেজি বা সেটআপ আছে সেই স্ট্র্যাটেজি সেটআপে কিন্তু দিনে কী হবে 2 থেকে 3টি ট্রেড দেবে ম্যাক্সিমাম, তার বেশি দেবে না। তাহলে সেটআপে বা নিজের যে সেটআপ আছে সেই সেটআপে কাজ করুন। সেটআপ বলতে আপনি লেভেল মার্কিং করে রাখলেন, সেই লেভেলের ওখানে যদি মানে মার্কেট যায় তখনই ট্রেড করবেন, তার আগে মার্কেট যত বড় মুভ দিক না কেন আপনি ট্রেড করবেন না। তাহলে যারা বিগিনার তারা এইখানে আসার ওয়েট করুন, বা এইখানে আসার ওয়েট করুন। যদি মার্কেট এখানে আসে এখান থেকে বাই নেবেন, কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হলে এখানে যদি এখানে আসে এখান থেকে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় সেল নেবেন। ওকে, তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি রাখা হলো। আপনারা ভালো করে, যারা নতুন তাদেরকে আবার বলছি, আপনারা ভালো করে মার্কেটের স্ট্রাকচারগুলো তৈরি করা শিখুন। স্ট্রাকচার যদি আপনারা ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে কী হবে, আপনারা আপনাদের লেভেলকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই লেভেলে আপনারা ট্রেড করতে পারবেন। তাহলে কী হবে, মাঝখানে আপনাদের কোনো ট্রেড করতে হবে না এবং আপনাদের লস বেশি হবে না, কারণ ট্রেড কম হবে তাই লসও কম হবে। ট্রেড যত বেশি করবেন লসের সম্ভাবনা তত বেশি বাড়বে। তো প্রত্যেকে ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর করে শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।